ব্রাজিলিয়ান সুপারস্টার এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র পেতে যাচ্ছেন এবারের ব্যালন ডি'র, এমনটাই দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা, যাদের মতে ব্রাজিলিয়ান এই সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'র বিজেতা, কারণ ভিনিসিয়াস জুনিয়র বর্তমান সময়ের একজন সেরা ফুটবলার হওয়া সত্ত্বেও সে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে 2023-24 মৌসুমে অসাধারণ পারফরমেন্স করেছে। রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিটি ম্যাচেই কিন্তু ইফেক্টিভ ভূমিকা পালন করেছে। তার সেরা পারফরমেন্সের কারণেই কিন্তু রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপা জিতেছে এবং ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে ভিনিসিয়াস জুনিয়র, যার পারফরমেন্স ছিল এক কথায় চোখে লেগে থাকার মতো। তাই হয়তো ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'র জয়ীর পথে অন্যতম দাবিদার। ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়েও কিছু ভালো পারফরমেন্স করেছে, কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেনি। বিশেষ করে কোপা আমেরিকায় ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে তার সেরা পারফরমেন্সটি করতে পারেনি, যেটাই হয়তো ভিনিসিয়াস জুনিয়রের ব্যর্থতা। কিন্তু তাছাড়া ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার সেরা পারফরমেন্স করেছে রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাব ফুটবলে এমন পারফরমেন্সের কারণেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'র জেতার রেসে অনেকটাই এগিয়ে রয়েছে। বিশেষ করে বেশিরভাগ সময়ই কিন্তু ব্যালন ডি'র জিতেছে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুই সুপারস্টারের হাতেই সবচেয়ে বেশিবার ব্যালন ডি'র শিরোপাটি উঠেছে। এবার উঠতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে। তো আশা করি ভিনিসিয়াস জুনিয়র প্রথমবারের মতো এই ব্যালন ডি'র শিরোপাটি জয়লাভ করবে এবং ব্রাজিলিয়ান ফ্যানদেরকে আনন্দিত করবে। তাছাড়া রিয়াল মাদ্রিদ ফ্যানদেরও আনন্দিত করবে এবং 17 বছর পর আবারও ব্রাজিলের ঘরে ফিরে যাবে এই ব্যালন ডি'র, যেটি জিতেছিলেন 2007 সালে কাকা। তো বোঝাই যাচ্ছে যে ব্রাজিল ফুটবলে ভালো পারফরমেন্স করলেও অনেক দিন যাবতই তারা ব্যালন ডি'র জিততে পারেনি। 28শে অক্টোবর পুরোপুরিভাবে জানা যাবে যে কোন ফুটবলার হতে যাচ্ছে ব্যালন ডি'র বিজেতা। তো ততক্ষণ পর্যন্ত ব্রাজিলিয়ান ফ্যানদের অপেক্ষা করে থাকতে হবে এবং দেখতে হবে ভিনিসিয়াস জুনিয়র কি ব্যালন ডি'র পায় নাকি পায় না।